বিরামহীন বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও জলদুর্ভোগের খবর জানাতে রাজধানীর মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, জলাবদ্ধতা ও দুর্ভোগের কি তথ্য আছে জানাবেন? দেখুন, ঠিক আমি যেখানটিতে দাঁড়িয়ে আছি মহাখালী রেলগেট এলাকায়, যেটা এসকেএস টাওয়ার, এই পাশে রাওয়া ক্লাব, এই রাস্তাটি একেবারেই পানিতে সয়লাভ হয়ে আছে। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে গতকাল রাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত হাঁটু পানির উপরে ছিল। বিশেষ করে এখানে যারা বসবাস করেন তাদের সাথে কথা বলছিলাম। আপনি দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত সেই রাস্তাটি, যেটি হচ্ছে ভিতরের দিকে গেছে মহাখালী এই এলাকাটিতে। এখন যারা পারাপার হচ্ছেন, গাড়ি ঘোড়া যানবাহন একেবারেই কম, যে প্রচুর পানি এখানে। আমরা দেখছি যে যারা ভিতর থেকে আসছেন আবাসিক এলাকা থেকে, বিশেষ করে যদিও সরকারি ছুটির দিন আজকে, তারপরেও ব্যক্তিগত কাজের জন্য যারা বেরিয়েছেন, আপনি দেখছেন যে ফুটপাত দিয়ে তারা আসার চেষ্টা করছেন। এবং তাদের সাথে বলছিলাম যে আসলে রিক্সা অতিরিক্ত ভাড়া চাচ্ছে এবং সিএনজি অতিরিক্ত ভাড়া। আপনি সিএনজি যেতেই পারছেন, আপনি হয়তো দেখতে পাচ্ছেন অতিরিক্ত ভাড়ার কারণে তারা হেঁটে তাদের যাওয়ার জায়গা চেষ্টা করছেন। বিশেষ করে সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ওদিক থেকে যানবাহনগুলো তুলনামূলক কম এবং যাত্রী সংখ্যা কম। বিশেষ করে ট্রাফিকের সহায়তার জন্য সিটি কর্পোরেশন বেশ কিছু গাড়ি রাস্তা পরিষ্কার করতে আমরা দেখেছি। এখনও কিছু কিছু লোক তারা পরিষ্কার করছে। বিশেষ করে ট্রাফিক সহায়তায় যারা কাজ করে, বেশ কিছু তরুণী আমরা দেখছি তারা কাজ করছে। বিশেষ করে যেসব গাড়ি রাস্তা পানির উপর দিয়ে চলছে, তারা যাতে অতিরিক্ত গতিতে গাড়িগুলো না চলে, যাতে সাধারণ মানুষের চলাচলের সমস্যা না হয়, সেটি তারা সহায়তা করছেন। এবার আর্যতপাড়া পাশে একটি আর্যতপাড়া রয়েছে। আর্যতপাড়ার এখানকার যারা বাস করেন তাদের সাথে কথা বলছি। তারা বলছে যে তাদের ঘরে এখনও পানি, তারা ঘরে থাকতে পারেন না, তারা অনেক সেই রাস্তায় আশ্রয় নিয়েছেন। আমি পরবর্তী খবরে জানার চেষ্টা করব। বিশেষ করে ট্রাফিক সহায়তাকারী হিসেবে যারা কাজ করছে, জানতে চাইব যে আপনারা যে কাজ করছেন, কি ধরনের কাজ করছেন এই পানির মধ্যে, এখনকার কি আপনাদের আছে যদি একটু বলেন। আমাদের এমনি স্বাভাবিক সময় এখান থেকে যান চলাচল যাতে কোনো বিঘ্ন না হয়, কোনো গাড়ি না থামে, সেই উদ্দেশ্যে কাজ করি। যেহেতু আজকে পানি, আমরা সেভাবে কাজ করতে পারতেছি না, কারণ এরকম একটা আবাসিক এলাকায় এরকম পানি জমে থাকার কথা না। তারপরে এখান থেকে মানুষ পারাপার করার জন্য যে বিভিন্ন গাড়ি অনেক জোরে যায়, যার কারণে পানি ছিটে গায়ে লাগে। আমরা ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। অর্ঘ্য যেমনটি শুনছিলেন যে আসলে যে দুর্ভোগ রয়েছে, তারা সিটি কর্পোরেশন চেষ্টা করছে এবং তারাও যাতে চলাচলে হয়তো সমঝোতা গড়াবে, পানি কিছুটা কমবে, তারা চেষ্টা করছে আন্তরিকভাবে যেন দুর্ভোগ কিছুটা হলে কম হয়। তো আপাতত মহাখালী ছিল শেষ খবর আমার কাছে। বিজন, ধন্যবাদ আপনাকে।